আজকে সন্ধ্যাবেলা খুব করে পিঠা খেতে মন চাচ্ছিল। তবে যেন তেন পিঠা নয়, আমার দুধে ভেজানো পিঠা কিন্তু খুব বেশি মজা লাগে। আর এক ভাইয়া আমার জন্য রস পাঠিয়েছে, সেই রসগুলো দিয়ে ভাবলাম দুধ চিতই করে খাবো। আম্মু বলে বাসায় নাকি চালের গুঁড়ো নেই। আমার যখন পিঠা খেতে ইচ্ছা করেছে, আমি কি আর চালের গুঁড়োর জন্য অপেক্ষা করতে পারি? চালের গুঁড়ো নই তাতে কি হয়েছে, দুধ চিতই যে খেতে হবে এমন তো কোনো কথা নেই। সেই রকমের আমি অন্য কোনো পিঠা তো চাইলে খেতেই পারি, তাই না? তো আমি শুরু করে দিলাম আমার রেসিপি বানানোর জন্য। মনে যা আসে তাই একটা অবস্থা। আমি সুজি দিয়ে আজকে এত দুর্দান্ত স্বাদের একটা পিঠা বানাবো যা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আর ঝোলগুলো খেয়ে তো আমার মনে হচ্ছিল আমি রসমালাইয়ের ঝোল খাচ্ছিলাম। আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক পছন্দ করেছিল। তখন আমার মনে হচ্ছিল যে আমার পিঠা বানানোটা সার্থক হয়েছে। যখন আমি কিছু বানানোর পরে আমার ছেলে খুব মন দিয়ে খায়, সেই পিঠা বা অন্য যে কোনো কিছু হোক, আমি কিন্তু খুব খুশি হয়ে যাই আমার ছেলের খাওয়া দেখে। তো আলহামদুলিল্লাহ ও পিঠাটা খুবই পছন্দ করেছে, যা আমি বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছিলাম। এর সাথে আমি 1 কাপ পরিমাণ লিকুইড গুড় দিয়েছি। ঝোলা গুড়টা আমার বাসায় ছিল দেখে আমি এটা ইউজ করেছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের নলেন গুড় ব্যবহার করতে পারেন। আর গুড়ের স্মেলটা আমার এত বেশি ভালো লাগে যে যেই কোনো ধরনের পিঠা এই নলেন গুড় দিয়ে করলে আমার খুব বেশি মজা লাগে। সুজির সাথে আমি দিয়েছিলাম সামান্য বেকিং সোডা, আর দিয়েছিলাম 2টা ডিম, আর 1 কাপ পরিমাণ কিন্তু সুজি নিয়ে আমি 1 ঘন্টা পরিমাণ সময় নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর যখন ডোটা একটু নরম হয়ে গিয়েছে আর সুজিটা ফুলে উঠেছে, তখন আমি হালকা গরম তেলে ছোট ছোট করে পিঠাগুলো ছেড়ে দিলাম। আপনারা যে কোনো শেপ দিয়ে ভাজতে পারেন, চাইলে বড়ও করতে পারেন, চাইলে ছোটও করতে পারেন। আমার কাছে ছোট ছোট করে পিঠাগুলো ভাজলে যেটা মনে হয় সেটা হচ্ছে যে রসমালাইয়ের মতো লাগে। আর পিঠাগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল। আমি যখন দুধে ভিজিয়েছিলাম তখন পিঠাগুলো রসের টুবে একদম টইটুম্বুর হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি খুব হালকা আঁচে পিঠাগুলো ভেজে নিয়েছিলাম। ভাজা শেষ হওয়ার পরে আমি এক সাইডে কিন্তু দুধ আর গুড়টা গরম করে রেখেছিলাম, সেখানে আমি পিঠাগুলোকে ভিজিয়ে দেব। সারা রাত ধরে ভিজাতে পারেন। আর আপনার যদি আমার মতো খুব বেশি খেতে মনে চায়, তবে আপনি গরম গরমই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি গরম গরমই খেয়েছিলাম কারণ আমার প্রচণ্ড পরিমাণে খেতে ইচ্ছা করছিল। আর যদি সারা রাত ধরে ভিজিয়ে রাখেন তাহলে পিঠার অবস্থাটা এত সুন্দর হবে, আপনারা আর কখনো দোকান থেকে কিনে রসমালাই খেতে ইচ্ছা করবে না। তখন শুধু মনে হবে বাসায় এই পিঠাটাই বানিয়ে খাই। সারা রাত পিঠাটা ভিজিয়ে রাখার পর দেখুন পিঠাটার লুক কত সুন্দর এসেছে। আর ঝোলটা যদি আপনি একটু মুখে দেন না, জাস্ট রসমালাইয়ের যে একটা ঘ্রাণ আসবে, মনে হবে যে আপনি সত্যি সত্যি রসমালাই খাচ্ছেন। তো আমার মতো এরকম পিঠার ক্রেভিংস উঠলে এভাবে খুব সহজেই পিঠা বানিয়ে খেয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।